সিংহের কাঁধে বাঘের কামড়। সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় তুলে নিল বাংলাদেশ। একদিকে সাইফ হাসান, আরেকদিকে তাওহিদ হৃদয়, দুজনের ব্যাটিং এর উপর ভর করে বাংলাদেশ পেল জয়ের দেখা। লঙ্কনরা হয়তোবা ভাবতেও পারেননি এত বড় রানের টার্গেট দিয়ে কিভাবে বাংলাদেশ এভাবে জয় তুলে নিল তাদের বিপক্ষে। 169 রানের টার্গেট মোটেও কম কথা নয়, অন্তত এই মাঠে। অথচ নানাবাড়ি লোকদের লাগাতার 4 ছক্কা হাঁকিয়ে সাইফ আর ওদিকে সমালোচনার তুঙ্গে থাকা তাওহিদ হৃদয় দুজনে মিলে হাফ সেঞ্চুরি করে দলকে জয়ের প্রান্তরে নিয়ে যান। 169 রানের টার্গেটে ব্যাটিং করতে এসে শুরুতে হোঁচট খায় বাংলাদেশ। ফর্মে তুঙ্গে থাকা ওপেনার তানজিদ তামিম 2 বল মোকাবেলা করে কোনো রানই করতে পারেননি এবার। তবে এরপরে ঝলক দেখেন সাইফ ও লিটন। বিশেষ করে এই দিন সাইফ ছিলেন একেবারে অপ্রতিরোধ্য। সাইফের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা হয়ে যাচ্ছিল শ্রীলঙ্কা। নানাবাড়ির লোকজনদের বেধারক 4 ছক্কা হাঁকিয়ে যাচ্ছিলেন তিনি। আর অপরদিকে লিটন কুমার দাস চেষ্টা করছিলেন দলের হাল ধরার। এই দুজনে মিলে 59 রানের জুটি গড়েন। এরপরে লিটন আউট হয়ে যান। 16 বল মোকাবেলা করে 23 রান করেন এই ব্যাটার, হাঁকান 3টি 4। লিটন আউট হয়ে যাবার পর দল তেমন একটা হোঁচট খায়নি, বরং একদিকে সাইফ হাসান আরেকদিকে তাওহিদ হৃদয় দুজনে মিলে দলকে জয়ের প্রান্তরে নিয়ে যাবার চেষ্টা করেন। এই দুই ব্যাটারের থেকে জুটি আসে 54 রানের। এরপর দলীয় 114 রানের মাথায় আউট হয়ে যান সাইফ। 45 বল মোকাবেলা করে 61 রান করেন তিনি, হাঁকান 2টি 4 এবং 4টি ছক্কা। মূলত সাইফের ব্যাটিং এর উপর ভর করে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে জয় তোলার স্বপ্ন দেখে। এত বড় রানের টার্গেট পূরণ করতে গিয়ে বাংলাদেশ শুরুতে হোঁচট খেলেও সাইফ খুব ভালো মতোই বিষয়টা সামাল দেন। এরপর অবশ্য সাইফ চলে গেলেও দলের জয়ের ক্ষেত্রে বাকি যে কাজ করা দরকার ছিল তা করে দেখান তাওহিদ হৃদয়। হৃদয় তুলে ফেলেন হাফ সেঞ্চুরি, আর তাতে করে বাংলাদেশ জয়ের খুব কাছাকাছি চলে যায়। লঙ্কানরা হয়তোবা ভাবতেও পারেনি বাংলাদেশ যে এইভাবে তাদের বিপক্ষে জয় তুলে নিবে। বিশেষ করে যেখানে বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং নিয়ে বড় দুর্বলতা আছে, সেখানে এত বড় রানের টার্গেট পূরণ করে জয় তুলে নিবে বাংলাদেশ, তা হয়তো তারা ভাবতেও পারেনি।